ছিল তো কীরকম বহুদিন তো অপেক্ষা করে আবার আজকে দেখলেন, কি বলবেন? দেখুন, আজকে হাবড়ার বুকে যে বিজয় মিছিল হলো, এক ঐতিহাসিক বিজয় মিছিল। আমার দেখানি রাজনৈতিক জীবন, আজকে 19 থেকে 20 বছর রাজনীতি করছি, যে হাবড়ার বুকে এরকম ধরনের বিজয় মিছিল বিগত দিনে হয়েছে। কারণ এর আগে তো তৃণমূলও তো সরকার ক্ষমতায় ছিল, তাদেরও তো বিজয় মিছিল হয়েছিল। কিন্তু আজকে যে বিজয় মিছিল, এত অগণিত মানুষ, আমাদের এই বিজয় মিছিল ছিল হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি সুবামাকে। কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু বোঝা যাচ্ছে না। সারা রাস্তায় আমাদের লোক, সকল মানে কার্যকর্তা হাবড়ার সাধারণ মানুষ। এবং এই বিজয় মিছিলে কমপক্ষে 40 থেকে 50 হাজার লোক হয়েছে। সারা রাস্তা মানে যেখান থেকে শুরু আর যেখানে শেষ, শেষ শুরু কিছুই বোঝাচ্ছে না। যারা মিছিলে আসছে, আস্তে আস্তে দেখে যে তারা মানে এত লোকের সমাগম, যে মিছিলে তারা যেতে পারছে না, হাঁটতে পারছে না, বা যেখানে সমাপ্তি আসছে সেখানে আসতে পারছে না। তার সমাপ্তি আসছে অটোমেটিক ওই শুরু থেকে শেষ পর্যন্তই এতটা পূরণ হয়েছে। বিশেষ অতিথি কে উপস্থিত ছিল আজকে আমাদের এখানে বিশেষ অতিথি ছিলেন আমাদের বারাসাত সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মাননীয় রাজীব পোদ্দার মহাশয়, আমাদের হাবড়া বিধানসভার আমাদের নবনির্বাচিত, আমাদের সকলের প্রিয় আমাদের বিধায়ক মাননীয় দেবদাস মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের বিভিন্ন জেলার নেতৃত্ব, আমাদের হাবড়া বিধানসভা নেতৃত্ব, আমাদের বিভিন্ন চার মণ্ডল নেতৃত্বরা ছিল, মণ্ডল সভাপতি শুরু করে সহসভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, যারা ছিল, মহিলা মোর্চা, যুব মোর্চা, সবাই ছিল। সবাই প্রচুর পরিমাণে ঢাকবাদ্য দেখা গেল। একদম একদম ঢাক নিয়ে এসছেন। হ্যাঁ, ঢাক তো অবশ্যই বাজবে, যেহেতু শেষের শুরু হলো। যেহেতু তৃণমূল সরকার যে অরাজকতা পশ্চিমবাংলায় শুরু করেছিল, পশ্চিমবাংলায় রাম রাজত্ব শুরু হয়েছে, রামের আগমন হয়েছে। আর রামের আগমন যখন হবে তখন সেটা ঢাকঢোল দিয়ে বরণ হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যেখানে রাম রাজত্ব শুরু হয়েছে, আগামী দিন এই রাম রাজত্ব পশ্চিমবঙ্গে আগামী 50 বছর ধরেই চলবে। সাধারণ মানুষের জন্য কি কি ব্যবস্থা করছেন সামনে? দেখুন, আমরা ক্ষমতা আসার পূর্বে সাধারণ মানুষকে যেটা ঘোষণা করেছিলাম, যে ইস্তেহার প্রকাশ করেছিলাম, আপনারা জানেন ইতিমধ্যে বিগত কয়েকদিন আগেই, যেহেতু 4 তারিখে আমাদের ফল ঘোষণা হয়েছিল, ঘোষণা হওয়ার পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দর মহাশয় তিনি জনসাধারণের স্বার্থে অনেক ধরনের প্রকল্প চালু করেছেন। আজকে 20শে মে, আজকেও প্রায় 7 থেকে 8টি প্রকল্প চালু হয়েছে। তার মধ্যে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বিভিন্ন যে অনলাইনের যে পোর্টালগুলো, আজকে সেগুলো লিঙ্ক শেয়ার করা হয়েছে, অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারে লিপিবদ্ধ নয়, তারা আজকে লিপিবদ্ধ করতে পারে। যাদের লক্ষ্মী ভাণ্ডার নেই, তারাও সেটা আজকে লিপিবদ্ধ করতে পারে। এছাড়া অনেক ধরনের প্রকল্প আগামী দিনে, যারা প্রসূতি মা হবেন তারা এককালীন ভাতা পাবেন, যারা স্নাতকোত্তর হবে তারা এককালীন 50 টাকা পাবে। যেটা আপনার বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা যেটা ছিল ভাতা, সেটা বেড়ে ডবল হয়েছে। এখানে লক্ষ্মী ভাণ্ডার 1500 ছিল, সেটা বেড়ে 3000 হয়েছে। এবং আগামী দিন জিরো টলারেন্স গোহত্যা বন্ধ থেকে শুরু করে আপনি দেখতেই পাচ্ছেন। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে বলতে, আবার এর মধ্যে আপনার যেটা মায়েরা আছেন বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জায়গায় যখন যাবে, তারা সরকারি বাস টোটালি ফ্রি, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং নারীদের যে সুরক্ষা, সেখানে নারীরা নিশ্চিন্তে যাতে চলাচল করতে পারে, সেক্ষেত্রে প্রশাসন থেকে এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে জিরো টলারেন্স নীতি করেছে। মায়েরা, বোনেরা নিশ্চিন্তে নির্দ্বিধায় রাত বেলা যখন খুশি তখন বেরোতে পারবে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হলে প্রশাসন থেকে শুরু করে আমরা যারা কর্মী আছি, দলের একনিষ্ঠ যারা আমরা কার্যকর্তা, যারা দলটাকে ক্ষমতায় এনেছি, আমরা অত্যন্ত প্রহরীর সহিত তাদের আমরা পাহারা দেবো। আপনার নাম? আমার নাম রতিন সেন, হাবড়া করমণ্ডলের সভাপতি। বাড়ি থেকে কটায় বেরোলেন, কি দেখলেন? 4টেয় বেরিয়েছি। এত জনজোয়ার আমি তো ভাবতেই পারিনি যে এত জনজোয়ার। আমরা তো পুরো দেশবন্ধু পার্ক অব্দি যেতেও পারিনি, আমরা 1 নম্বর গেটেই আটকে গেছি, আমাদের মিছিল ওখানেই আটকে গেছে। তারপরে আমরা ওখান থেকে আবার ব্যাক করেছি আমাদের জয়গাছি সুপার মার্কেট অব্দি। কি দেখছেন এতদিন পরে? এতদিন পরে আমরা ভারতবর্ষকে আবার স্বাধীন দেখছি। আপনার নাম? আমার নাম সম্পাদার। আজকের হাবড়াবাসী 1947 সালের পরে আজকের নতুন করে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। তৃণমূলের এই 15 বছর অপশাসন, তার পূর্বে বামফ্রন্টের যে অপশাসন বা দুর্নীতি মুক্ত আজকের হাবড়া পেয়েছে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির
আমাদের সর্বোচ্চ নেতৃত্ব ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দাস দামোদর মোদীজি যে কথা বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, আমরা আর আরেকটা কথা বলেছিলেন যে না খাউঙ্গা না কিছুকে খানে দুঙ্গা, অর্থাৎ আমরা দুর্নীতি করবো না এবং কাউকে করতেও দেবো না। তো আমাদের আজকের এই সবার মধ্যে দিয়ে বা আজকের যে আমাদের বিজয়ের যে র্যালি যে আজকে বেরিয়েছে হাবড়ার বুকে, আজকে রাজপথটা প্রমাণ করে যে হাবড়াবাসী আজকের মানে আপনার শৃঙ্খলমুক্ত হয়েছে। আজকে হাবড়াবাসী তাদের আনন্দের উল্লাসে তারা হাবড়ার রাজপথে নেমে পড়ছেন। আজকের আমাদের এই প্রচার বেশি ছিল না, আমরা গুটি কয়েক আমাদের হাবড়ার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা যেভাবে পেরেছেন প্রচার করেছেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে হাবড়াবাসী আজকে পুরো রাস্তায় নেমে পড়েছেন, তারা আজকে শৃঙ্খলমুক্ত হয়েছেন, দুর্নীতিমুক্ত আজকে হাবড়া পেয়েছেন এবং রাম রাজত্ব কায়েম হয়েছে। এইটা আমরা আজকে দেখতে পেলাম এবং এই জয় আজকে হাবড়াবাসীর জয়, সনাতনীদের জয়, আজকে রাষ্ট্রবাদীদের জয়, আজকে সেটা হাবড়াবাসী প্রমাণ করেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম মেঘনাথ শাহ, আমি হাবড়া মণ্ডল 2 এর সহসভাপতি।